জীবন জীবিকার অনিবার্য তাগিদে সবাই সম্পদ বৃদ্ধি করতে চায়। সম্পদ বাড়ানোর জন্য কৃষি, চাকরি ও ব্যবসা সহ মানুষ বিভিন্ন কাজ করে। সম্পদ বৃদ্ধির আশায় মানুষ পরিবার ছেড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় এবং এক দেশ থেকে অন্য দেশে চলে যায়। হালাল পথে সম্পদ বৃদ্ধির বহু উপায় ইসলামে আছে। তাকওয়া অবলম্বন করা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন আর তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এমন একটি আমল শিখিয়ে দেব যেটি করলে আপনার চতুর্দিক থেকে ধন সম্পদ আসতে থাকবে। এই আমল করলে আপনাকে আর কখনোই ইনশাআল্লাহ অর্থের কষ্টে পড়তে হবে না। আপনাকে আর কখনোই রিজিকের কষ্ট করতে হবে না। যে বান্দা এই আমলটি করে আল্লাহ তাআলা তার ঘরে গায়েবীভাবে রিজিক পৌঁছে দেন। এই আমলটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিয়েছিলেন। এই আমল করার পর থেকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আর কখনোই অভাব প্রবেশ করতে পারেনি। আমলটি আপনাদের বলার আগে চলুন একটু পর পটভূমিটা জেনে নেওয়া যাক। একদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 3 দিন ধরে কোনো খাবার ছিল না বলে সবাই ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন। সে সময় তিনি অত্যন্ত দুঃখ দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এর মাঝে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হলেন। তিনি দেখলেন মসজিদের বাইরে 6টি ছাগল বাঁধা আছে। এটি দেখে তিনি জানতে চাইলেন ছাগলগুলো কার। জানা গেল যে এই ছাগলগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া এসেছে। এটি দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমরা 3 দিন ধরে অনাহারে আছি। এই ছাগলগুলোর মাঝে একটাও যদি আমাদের দেয়া হতো তাহলে আমরা অন্তত খাবার জন্য কিছু পেতাম। আমাদের ক্ষুধাটা একটু হলেও নিবারণ হতো। এসব ভেবে ভেবে তিনি বাড়ি চলে গেলেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরো ঘটনাটি বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব ভেবে ভেবে তিনি বাড়ি চলে গেলেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার বিশ্বাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের এই দুর্দশার কথা শোনেন তবে তিনি তোমাকে একটি ছাগল দিতে দ্বিতীয়বার ভাববেন না। তুমি ওনার কাছে যাও এবং ওনার সাথে কথা বলে আমাদের জন্য একটি ছাগল নিয়ে আসো। এতে করে কয়েকদিনের জন্য হলেও আমাদের ক্ষুধা নিবারণ হবে। অতঃপর সেদিনই আসরের নামাজ শেষে স্বামীর কথা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন একটি ছাগল নিয়ে আসার জন্য। তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে তাকে বললেন, আব্বাজান, আমি শুনেছি আপনি 6টি ছাগল হাদিয়া হিসেবে পেয়েছেন। তার মধ্যে একটি ছাগল যদি আমাকে দেয়া হতো তাহলে খুবই ভালো হতো। আমি গত 3 দিন ধরে অনাহারে আছি। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 6টি ছাগলের মধ্য থেকে একটি ছাগল আমি তোমাকে চাইলেই দিতে পারি, কিন্তু একটা ছাগল দিয়ে আর কয়দিনই বা তুমি খেতে পারবে? তার চেয়ে বরং আমি তোমাকে অন্য আরেকটা প্রস্তাব দিই। তুমি আমাকে বলো, তুমি কি একটা ছাগল নেবে, নাকি আমি তোমাকে এমন একটি আমল শিখিয়ে দেব যেটা পালন করলে দুনিয়াতে আল্লাহ তোমার রিজিকের জিম্মাদারি নিয়ে নেবেন এবং জান্নাতেও তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে বললেন, আমার ছাগল লাগবে না আব্বাজান, আপনি আমাকে আমল শিখিয়ে দিন। ছাগল নিলে তো সেটা 8-10 দিন পরেই শেষ হয়ে যাবে, কিন্তু আমল শিখে গেলে সেটা আমাকে ইহকালেও রিজিক দেবে আর পরকালেও জান্নাতে উত্তম রিজিকের ব্যবস্থা করবে। তাই আমি অবশ্যই আমলটি শিখতে চাই। ছাগল নিতে আমি রাজি নই। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মা, তুমি এখন বাড়ি চলে যাও। এশার নামাজ শেষে তুমি আর আলী 2 রাকাত সালাতুল হাজতের নামাজের পর এই দোয়াটি পাঠ করবে। আল্লাহুম্মা ইয়া আওয়ালাল আওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া জাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। অর্থ, হে আল্লাহ, হে প্রথমের প্রথম, হে শেষের শেষ, ইয়া আল্লাহ শক্তিশালীদের শক্তি, হে দরিদ্রের পরম দয়ালু, হে ইয়া রহমানুর রাহিম, দয়াময় মেহেরবান, আমাদের উপর দয়া করুন। এই আমলটি শিখে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল ছাড়াই বাড়ি ফিরে এলেন। বাড়িতে ঢোকার পথে তিনি দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরি ধার দিচ্ছেন ছাগল জবাই করার জন্য। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল ছাড়াই বাড়ি ফিরে এসেছেন। ওই মুহূর্তে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিব্রত বোধ করলেন। তিনি ভাবতে লাগলেন, স্বামী যদি এখন জিজ্ঞেস করেন যে ছাগল কোথায়, তবে আমি কি জবাব দেব? এসব ভেবে তিনি কিঞ্চিত ভীত সন্ত্রস্ত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে এসে দাঁড়ালেন।
তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকেই তার স্ত্রীকে বললেন, তুমি বোধহয় ছাগল আনতে পারোনি, হয়তো তুমি যাওয়ার আগেই সব ছাগল বিতরণ করা হয়ে গিয়েছিল, তাই না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তখনও পর্যন্ত কোনো ছাগলই বিতরণ করা হয়নি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছাগল না আনার কারণ জিজ্ঞেস করলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আব্বাজানের কাছে ছাগল চেয়েছিলাম, তিনি আমাকে বলেছেন ছাগল নিলে তো সেটা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তারপর আবার আমরা অনাহারে ভুগব। এরপর আমাকে তিনি জিজ্ঞেস করেছিলেন আমি কি ছাগল নিতে আগ্রহী যেটা কিনা কয়েকদিন খেলে শেষ হয়ে যাবে, নাকি আমি এমন একটি আমল শিখতে আগ্রহী যেটা করলে দুনিয়াতে আল্লাহ আমাদের রিজিকের জিম্মাদারি নিয়ে নেবেন এবং জান্নাতেও আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। এই প্রস্তাব শোনার পর আমি আর ছাগল নিতে রাজি হইনি। এর পরিবর্তে আমি আব্বাজানের কাছ থেকে সেই মহামূল্যবান আমলটি শিখে এসেছি। এই কথা শুনেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হয়ে গেলেন। তিনি হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন, তুমি খুবই বুদ্ধিমানের মতো কাজ করেছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বড় লাভের ব্যবসা করেছ তুমি, আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট। সেদিনের পর থেকে সব সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের পর 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়তেন। অতঃপর তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেয়া এই আমলটি পাঠ করতেন। এরপর থেকে তাদের ঘরে আল্লাহ গায়েবীভাবে কোনো না কোনোভাবে সাহায্য দেয়া শুরু করেন। এই আমল শুরুর পর তাদের ঘরে আর কখনোই অর্থ বা রিজিকের অভাব দেখা দেয়নি। তাই আমাদেরও উচিত আজ থেকেই এই আমলটি করা শুরু করা। এটি বেশি বেশি করলে আল্লাহ তাআলা আমাদের সংসারেও বৃষ্টির মতো তার রহমত বর্ষণ করবেন, আমাদের রিজিক দেবেন, অর্থ দেবেন। দৃঢ় ঈমানের সাথে এই আমল করলে আমাদেরকেও জীবনে আর কখনো অর্থ বা রিজিক নিয়ে চিন্তিত হতে হবে না, কেননা তখন আল্লাহই আমাদের গায়েবী সাহায্য করবেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে এই আমলটি যথাযথভাবে করার তৌফিক দান করুন। ধন সম্পদ বৃদ্ধির জন্য আরও কিছু আমলের কথা চলুন শুনে আসি। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নূহ আলাইহিস সালামের জবাবে পবিত্র কোরআনে এসেছে, আমি বললাম তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তো মহা ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদী নালা। সূরা নূহ আয়াত 10 থেকে 12। তাওবা করা। তাওবার অর্থ হচ্ছে পাপকে ঘৃণিত কর্মজ্ঞান করে বর্জন করা, নিজ ভুলের জন্য লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে তা না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। হুদ আলাইহিস সালামের ভাষায় কোরআনে এসেছে, হে আমার জাতি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকে নিবিষ্ট হও, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি বর্ধিত করে দেবেন, আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। সূরা হুদ আয়াত 52। আল্লাহর উপর ভরসা করা। শুধু আল্লাহর উপর আন্তরিক নির্ভরতার নাম ভরসা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করো তাহলে তোমাদের জীবিকা দেয়া হবে সেভাবে যেভাবে পাখি রিজিক প্রাপ্ত হয়। পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং পেট পূরণ করে সন্ধ্যায় বাসায় ফেরে। তিরমিজি হাদিস 2344। যথাযথভাবে আল্লাহর ইবাদত করা। ইবাদত রিজিকে বরকত আনে। মহান আল্লাহ বলেন, আর যদি তারা তাওরাত ও ইনজিলের এবং যে কিতাব কোরআন তাদের রবের পক্ষ থেকে তাদের প্রতি অবতীর্ণ হয়েছে তার যথারীতি আমলকারী হতো, তাহলে তারা ওপর আকাশ থেকে এবং পায়ের নিচ জমিন থেকে প্রাচুর্যের সঙ্গে ভক্ষণ করত। তাদের একদল তো সরল পথের পথিক, আর তাদের বেশিরভাগ এমন যে তাদের কার্যকলাপ অতি জঘন্য। সূরা মায়েদা আয়াত 66। শুকরিয়া জ্ঞাপন করা। কৃতজ্ঞতা সম্পদ বৃদ্ধি করে। পবিত্র কোরআনে এসেছে, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের রব ঘোষণা করেন, তোমরা কৃতজ্ঞ হলে তোমাদের অবশ্যই বাড়িয়ে দেব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি বড় কঠোর। সূরা ইব্রাহিম আয়াত 7। কর্জে হাসানা প্রদান করা। আল্লাহ তাআলা বলেন, দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদের দেয়া হবে বহুগুণ বেশি এবং তাদের জন্য আছে মহাপুরস্কার। সূরা হাদিদ আয়াত 18। আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, বলে দাও, আমার রব তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা সীমিত পরিমাণে দেন। তোমরা যা ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন, তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা। সূরা সাবা আয়াত 39।